বন্ধুরা, সর্বাণীস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করেছি পুঁই মেটুলি চচ্চড়ি। এই সময় তো পুঁই মেটুলি খুবই পাওয়া যায় আর খুব সুন্দর লাগে খেতে। দেখো, আমি পুঁই মেটুলিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর কেটেছি একটু লম্বা লম্বাই রেখেছি। এখানে বেগুন, আলু, কুমড়ো, শিম এগুলোকেও আমি লম্বা লম্বা করেই রেখেছি। শিমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ। এখানে একটু বড় সাইজের হলে একটা পেঁয়াজই হয়ে যেত। আর একটা দিচ্ছি টমেটো। কড়ার মধ্যে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, কেন এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে পরে বেশি স্বাদ আসে। এবারে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে একে একে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিয়ে দিলাম, তারপর কুমড়ো দিয়ে বেগুন আর শিমও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে আমি এই সময় হলুদটাকে দিয়ে দেবো। এখানে আমি 1 চা চামচের মতন হলুদটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন থেকেই আমার পুরো হাই ফ্লেমে রেখে দেবো। এবার সবজিগুলো একটু ভালো করে ভাজা হবে, তারপরে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে দিয়ে দিলাম টমেটো। এবারে আমি দিয়ে দেবো, আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই 200 গ্রাম চিংড়ি মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে আমি এই সময় 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে একটু আমি আজকে লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ। এখানে আমি আমার পরিমাণ মতন ঝালটা দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দিও। হাই ফ্লেমেই ভালো করে কষিয়ে নেবো। দেখো, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ একটু মজে এসছে। এরপরে আমি দিয়ে দেবো মেটুলিগুলোকে সব আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু কমাবে না, পুরো বাড়ানো অবস্থাতেই থাকবে। মেটুলিগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে করতে অনেকটাই মজে এসেছে। এবারে এই সময় আমি লবণ আর মিষ্টিটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচের মতন দিলাম চিনি, তোমরা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1/2 কাপের মতন আমি গরম জল দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু বেশি দিলাম না, কেন নাড়তে চাড়তে সবজি তো সেদ্ধই হয়ে এসছে। মেটুলিগুলো যাতে একটু ভালো করে সুসিদ্ধ হয় সেই জন্য 1/2 কাপ জল দিয়ে আমি ঢেকে দিলাম। দিয়ে এবারে আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম গ্যাসের আঁচকে। দিয়ে প্রায় 5-6 মিনিট রান্নাটা করব। আর মাঝে মাঝে একটুখানি ঢাকাটাকে তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। 5-6 মিনিট পর গ্যাসের কড়াইয়ের ঢাকনাটাকে আমি পুরোটাই তুলে দিলাম। দিয়ে আর কিন্তু চাপা দেব না। এবারে ভালো করে নাড়াচাড়া করে অনেকটা শুকনো হয়ে এসে লাস্টে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে আর একটু কুচনো ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে ফেললাম। আজকের এই পুঁই মেটুলি চচ্চড়ি, এই দিয়ে কিন্তু পুরো 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতন এইখানে, আবার দেখা হবে নতুন